আমরা জানতে চাই যে এই ট্রাইগ্লিসারাইডের ইম্পর্টেন্সটা কোথায়? দেখুন, ট্রাইগ্লিসারাইড হচ্ছে আমাদের বডিতে স্টোরেজ এনার্জি। আমরা তো যখনই কিছু খাই সঙ্গে সঙ্গে সব এনার্জি খরচা করে ফেলি না, কিছু রেখে দিতে হয় যে এনার্জিগুলো পরবর্তীকালে যখন আমাদের খাবার থাকে না তখন ওইখান থেকে আমাদের ওই ট্রাইগ্লিসারাইড থেকে ব্রেকডাউন হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড হয়, সেইটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে আমাদেরকে এটিপি যোগান দেয়। এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, আমাদের সবার বডিতেই থাকা দরকার আছে। ট্রাইগ্লিসারাইডের নর্মাল ভ্যালুটা কত? দেখুন, এটা তো রেফারেন্স রেঞ্জ ভ্যারি করে। তো আমরা দেখেছি কোনো ল্যাব 150 নিচে দেয়, কোনো ল্যাব 160, কোনো ল্যাব 200। তো আমাদের যেটা ক্লিনিক্যাল আইডিয়া হচ্ছে আমাদের মোটামুটি ইন্ডিয়ানদের আপ টু 200 অব্দি নর্মাল, ঠিক আছে? সো বিলো 200 রাখাটা খুব দরকার আছে। কিছু কিছু ক্ষেত্রে আবার সাবজেক্টিভ, ধরুন যত বেশি অনেক বেশি বয়স হয়ে গেছে সেক্ষেত্রে 220 230 কিছু যায় আসে না। ইয়ং পেশেন্টদের আরেকটু কম রাখা দরকার। কোনো পার্টিকুলার সিমটমস? ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে অ্যাজ সাচ খুব একটা কোনো সিমটমস হয় না। কারণ হচ্ছে কি, ধরুন আমরা 200 থেকে 300 আছে ট্রাইগ্লিসারাইড, আপনি আপনি যতক্ষণ না টেস্ট করছেন ধরা পড়ে। কারণ ট্রাইগ্লিসারাইডের 300 বা 500 থেকে কোনো সিমটমস, এই জন্য এগুলো খুব ডেঞ্জার আর কি। মানে আপনার যখন ড্যামেজ হবে তখন কিন্তু অনেকটাই অ্যাডভান্স স্টেজে চলে যাবে, বুঝতে পেরেছেন? ওই জন্য সিমটোমেটিক, মোস্টলি অ্যাসিমটোমেটিক থাকে, আপনাকে রুটিন স্ক্রিন করতে হবে, তবেই এটা ধরা যাবে।